ছোটবেলায় অ্যানিভার্সারির মিনিং হয়তো বুঝতাম না, কিন্তু একটা জিনিস সবসময় দেখেছি, তোমরা দুজন সব সিচুয়েশনে একসাথে থেকেছো। জীবনে অনেক রকমের আপস অ্যান্ড ডাউনস এসেছে, অনেক চ্যালেঞ্জেসও এসেছে, কিন্তু তোমরা কখনো একজন আরেকজনের হাত ছেড়ে দাওনি। তোমাদের দেখেই শিখেছি যে বিয়ে মানে শুধু ভালোবাসা নয়, ইটস অ্যাবাউট ফ্রেন্ডশিপ, রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড চুজিং ইচ আদার এভরি সিঙ্গল ডে। আজ তোমাদের স্পেশাল ডেতে আমি শুধু থ্যাংক ইউ বলতে চাই, আমাদের জন্য এত সুন্দর একটা ফ্যামিলি ক্রিয়েট করার জন্য, আমাদের এত ভালোবাসা দিয়ে বড় করার জন্য। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। তোমাদের হাসি, ভালোবাসা, ঝগড়া আর বন্ডিং যেন এমনভাবেই সারা জীবন চলতে থাকে। আর নারদ নারদ খেলাটা তো আমি খেলতেই পারবো, ওটা আমার এমনি জন্মগত অধিকার। Hey guys, good morning. Welcome to my channel. আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। সো আজকে একটা স্পেশাল দিন, আমার মা বাবার 35th অ্যানিভার্সারি। তো ওটার জন্য আজকে একটু বাড়িতে কিছু রান্না বান্না না, প্ল্যান আছে বাইরে যাওয়ার। কোথায় যাব না যাব সবই আপনাদের দেখাবো, দেখতেই পাবেন পরপর। আর আজকে ব্রেকফাস্টও বাইরে থেকেই, সেই রাধা বল্লভী খাবো আর আলুর দম খাবো। তো এটাই যাবো আনতে এখন। আজকে ব্রেকফাস্ট এই দিয়ে, আজকে বাড়িতে কিচ্ছু না, সব বাইরে। তো দেখা যাক কোথায় যাব, সেটা তো আপনারা দেখতেই পাবেন। আগে খাবারটা নিয়ে আসি সকালের, খাওয়া যাক। হে হে। তো মা এইদিকে রেডি আছে, পাপা ওদিকে রেডি হচ্ছে, তাই তো? তুই নিচে রেডি হচ্ছিস? হ্যাঁ, আমি এখনো রেডি হইনি, আমি হচ্ছি। এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা সাসপেন্স। ও, ওটা এখন বলবেন না? ওটা এখন বলবো না, যাওয়ার পথে পথে দেখতে থাকবে। আমরা রওনা দিয়ে দিয়েছি। দাদা চালাচ্ছে। এই রে কেন? ব্রিজটা ভালো করে নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, ব্রিজটা হেবি ভালো, সুন্দর ব্রিজটা। হ্যাঁ এখন ব্রিজ দিয়ে কাজটা করাবে। আমাদের যাত্রা হলো শুরু। পাপাও রেডি, পাপা এই প্রথম ব্লগে এলো। অমিত দা তো বলেই দিল ব্রিজটা কোন ব্রিজ আর কোথায় আমরা যাচ্ছি। খুবই ভালো, হেভি ভিউ। আর মা কিছু বলতে চাইছে এই বিষয়ে, বলে দাও তুমি। মা কিছু বলতে চাইছে না, কথাটা হচ্ছে যে কলকাতার উপকণ্ঠে যে এত সুন্দর একটা জায়গা আছে, এটা এখানে না এলে আমরা জানতামই না। ক্রেডিট গোস টু অমিত দা, সবই অমিত দা। অমিত দাই পুরো আমাদের আজকে ঘোরাবে বলেই দিয়েছে। অমিত দার উপর ছেড়ে দিয়েছি আমরা সব। ভিউ ইচ্ছা আছে কোনো কোনো মানে কোনো একদিন ড্রোন যদি কিনতে পারি, ড্রোন শটটা তাহলে খুব ভালো হবে। এখানে আরো অনেক জায়গায় আছে যেখানে ড্রোন শট হেভি হবে, ভবিষ্যতে দেখা যাবে। আরেকটা জায়গা,
A few minutes later. প্রায় আমরা শান্তিপুরের কাছাকাছি, এখানটা একটু দাঁড়িয়েছি। অনেকদিন বাদে বহু দূর এলাম, বহু দূর, তো বেশ ভালো লাগছে। তো আমরা শান্তিপুরে ঢুকছি, আর এখানে মানে বাংলা তাঁতের শাড়ি মানেই শান্তিপুর। তো এখানে শাড়িগুলো সব শুকোতে দিয়েছে। তো কয়েকটা ভিডিও, একটাই ভিডিও করছি কারণ বেশিক্ষণ দাঁড়াবো না, দেরি হয়ে যাচ্ছে ওদিকে। তো ওটা তুলে নিই, এরপরেই দিচ্ছি ওটা। A few minutes later. তো আমরা চলে এসেছি মাদ্রাসাটে, এখানেই আমাদের আসার কথা ছিল। এখানে আমাদের আজকে সেলিব্রেশন, আজকে মধ্যাহ্ন ভোজ এখানেই হবে। হ্যাঁ, আমরা এখানে চলে এসেছি, প্রচন্ড ভিড়। আর দেখি তারপরে কি হয়, বাইরেটা আমরা পরে করবো। ফ্রাই এসে গেছে, ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম। তো আমরা নিয়েছিলাম মায়ের আদরের আমিষ ভোজ। তো এখানে ভাত আছে, পাঁপড় আছে, এখানে স্যালাড, আর এটা কি দিয়েছে বুঝতে পারছি না, সন্দেশ, চাটনি, মানে যা যা নিরামিষে আছে সেগুলো আছে এখানে। আর এখানে হলো মাটন কষা 2 পিস। 1 hour later. ইয়ারের এসবের বাড়ি বুঝলেন, এখানে দেখুন দেখাচ্ছে সব কৃষ্ণনগর টাউন। উমেন্স কলেজ, স্কুলও আছে, স্কুল আছে। তো গাইজ আমরা এখন অধরের মিষ্টান্ন ভান্ডার, এখানকার নাকি অধর, তো বাবা হ্যাঁ অধরের মিষ্টান্ন ভান্ডার, অধর মিষ্টান্ন ভান্ডার, ওখানে এসেছি। খুবই পুরনো, এখানকার ফেমাস নাকি। সর পুরিয়ানা সর ভাজা কি কিনবে পাপা, সেটা এখানে নেই। আবার এরই আবার নতুন একটা দোকান আছে, এটা আদি ছিল, এবার নতুনটাই আছে। আদি মানে এখনকার যেটা, মানে আদি মানে আদিটা ওটা আগে, এটা নতুন। আমরা কিনেছি সরপুরিয়া, আর এদিকে বাবা পান খেতে পাচ্ছে না বলে কষ্ট পাচ্ছে, এখন অব্দি পানের দোকান পাইনি। অমিত দাও বলতে পারছে না কোন পান ভালো এখানকার। এই জায়গাটার নাম দেখুন, একটা ইউনিক নাম, গলায় দড়ি বটতলা। কেন নাম জানি না, এখানে কোনো বট গাছ তো দেখতে পাচ্ছি না, ভেতরে হয়তো থাকবে, কিন্তু কেন গলায় দড়ি বটতলা নাম, এটাই হলো একটা রহস্যময় জিনিস। এই নামের কোনো রহস্য, বহু আগে নাকি লোক, একজন টোটোওয়ালাকে আমরা জিজ্ঞেস করলাম, তো সে বললো মনে হয় বহু বছর আগে, মানে আগে বহু আগে কেউ কেউ বট গাছ আছে, বট গাছ থেকে গলায় দড়ি দিত, তাই মনে হয় নামটা ওরকম, তাই না? ওখান থেকে নামটা এসছে। এই আর কিছু নেই এখানে, মানে ভেতরে গেলে রেল লাইন ক্রস, ব্যাস বট গাছ আছে, বট গাছ, ওই বট গাছেই হয়তো কেউ কেউ না কেউ আগে গলায় দড়ি দিয়েছে, তাই নাম দিয়েছে গলায় দড়ি বটতলা। A few minutes later. ব্রিজটা পুরো ঘুরে গেছে ওই দিকে সামনে, বিশাল বড় ব্রিজ। দেন আমরা কোথায়, কাঁচাপাড়া না, কাঁচাপাড়া না, কাঁচাপাড়া ব্রিজ তো এটা। হ্যাঁ কাঁচাপাড়া ব্রিজ, ওই যেটা আগে দেখালাম সকালের দিকে,
এখন ফেরার পথে এখানে দাঁড়িয়েছি। এটা ডোবা, একটা এভিভি। One eternity later. তো গাইস বাড়ি চলে এসেছি, এখন বাজে 6:10। বেরিয়েছিলাম 11:30টায়। সো আলাদাই সময় কাটলো, খুব ভালো কাটলো। অনেক দিন বাদে বললামই তো, দূরে গেলাম, অনেক দূরে। খাওয়াটা বাদে সব ভালো হয়েছে, খাওয়াটা মোটামুটি হয়েছে, মানে মোটামুটি মানে আমাদের অতটা ভালো লাগেনি, বাট ঠিক আছে, কি করা যাবে আর। এক্সপিরিয়েন্স হলো, সব কিছুরই একটা এক্সপিরিয়েন্স দরকার, তাই তো? আর শেষ পর্যন্ত আমরা বাড়ি ফিরে এসেছি। বলে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমরা খাওয়া নিয়ে একটুও স্যাটিসফাইড নই। আমাদের জার্নিটা খুব ভালো হয়েছে, খাওয়াটা আমাদের ভালো হয়নি, পরিষ্কার সত্যি কথা বলে দিচ্ছি। অনেক কিছুই খেয়েছি, কিন্তু কোনোটাই মন মতো হয়নি। কিন্তু জার্নিটা অপূর্ব অপূর্ব অপূর্ব। ব্যাস, এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হই। অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম, বাট তাও ক্লান্ত লাগে খুব। 1 hour later. একটা ভালো করে ঘুম দিলাম, মাথার মধ্যে তেল আছে বলে চুলটা এরকম আছে, কারণ নবরত্ন তেল দিয়েছি। আরে যতই হোক এসিতে গেছি গাড়িতে, তাও মাথার মধ্যে না এত বাইরে রোদের তাপ, বাবা উফ, গাড়িও মনে হচ্ছে তেতে গেছে, এমন অবস্থা। তো মাথাটা খুব যন্ত্রণা করছে, ওদের নবরত্ন তেল মাথায় দিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আজকে আর কি, আজকে ভালোই কাটলো সারাদিন, মজা আসে কাটলো। রাত্রেও ভালো মন্দ কিছু খাওয়া হবে, এখনো ডিসাইড হয়নি। তো ব্যাস, আর কি, আর এনার্জি নেই, এখন বসবো এডিটিং করতে। রাত্রে তো আর বেশি জাগতে পারবো না, তাই আজকে তো আগেই এডিটিং করে নেবো। তাই ব্যাস, সেটাই আজকের ব্লগ এই অবধি। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, টাটা।